প্রয়োজন হলো জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, আখিরাত বানানো। আমাদের প্রয়োজন হলো এটা। আর আল্লাহর সিস্টেম হলো যেটাই বান্দার প্রয়োজন হয় ওটা সব ব্যবস্থা নিজে করে দেন। বান্দার শুধু লাইরা চেরা প্রয়োজন মেটাইতে হয়। তো আমাদের যে প্রয়োজনটা বুঝে আসছে তো? কি প্রয়োজন? জান্নাত আমাদের, জাহান্নাম থেকে বাঁচা, আখিরাতকে বানানো। মনে থাকবো? কয়টা প্রয়োজন? আমি তিনটা বললাম, আরো আছে, বেশি বললে মনে রাখতে পারবেন না। জান্নাত পাওয়া আমাদের, জাহান্নাম থেকে বাঁচা, আখিরাত পাওয়া, আল্লাহকে রাজি করা, আল্লাহর রসুলকে রাজি করা, এই পাঁচটাই মনে রাখেন। যেটাই প্রয়োজন বান্দা, আল্লাহ এই প্রয়োজন মিটানোর ব্যবস্থা কইরা তারপরে প্রয়োজন রাখছে। পিপাসা আগে রাখছে না পানি আগে রাখছে? হ্যাঁ, ক্ষুধা আগে রাখছে না ক্ষুধা নিবারণের খাদ্য টাদ্য সবকিছু আগে রাখছে? ক্ষুধা আগে রাখছে? হ্যাঁ, কাপড় শরীর ঢাকার জন্য কাপড় আগে রাখছে না শরীর আগে রাখছে? হ্যাঁ, নাইলে বাচ্চা পেটে এখনো ফুফু চাচি খালা এখনই খাতা বুনতেছে। এখন তো আর বলে না, কিন্তু রেডিমেড কিনা নিয়ে আনে, ঠিক না? আগে তো কি করতো, সেলাইতো না? যদি জিজ্ঞেস করে আরে আইব তো, আরে আবে আরে আইব তো, আগের থেকেই ব্যবস্থা, ঠিক না? আল্লাহ প্রয়োজন রাইখা, প্রয়োজন পরে রাখছে, ব্যবস্থাপনা আগে রাখছে। রাইখা বলছে শুধু লাইরা চাইরা প্রয়োজনটা মেটাবে। তো আমাদের প্রয়োজন কয়টা? কয়টা? পাঁচটা। জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, আখিরাত পাওয়া, আল্লাহকে রাজি করা, আল্লাহর রসুলকে রাজি করা। পাঁচটা হলো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। যেটা মিটবে কি করে? বান্দার কাছে প্রশ্ন উঠতে পারে যে এটা তো দুনিয়ার প্রয়োজনের মতন না, এই প্রয়োজনটা তো অনেক বড় মনে হইতেছে, অনেক দূরের মনে হইতেছে, অনেক অনেক বড়, অনেক দূরেরও, চিরজীবনের। আল্লাহ ব্যবস্থা করছেন এটা কিভাবে মিটবে, ব্যবস্থা করছেন। এই জন্যই আল্লাহ রমজান পাঠায় দিয়েছেন, নাইলে রমজান দিতেন না, রমজান দিতেন না। আল্লাহ প্রয়োজন মিটানোর ব্যবস্থাপনা করছেন। এক মাসে সমস্ত প্রয়োজন মিটানোর ব্যবস্থাপনা করছেন, এক মাসের মাধ্যমে। কেন আল্লাহ জানে 11 মাসে পারবে না। কেননা ছোট জীবনের প্রয়োজনগুলা মিটাইতে যায় 11 মাসে এদিক উদিগ হয়ে যেতে পারে, এদিক উদিগ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ একটা মাস দিয়েছে, রমজান। যে মাসটাকে পরিপূরক নাম রেখা দিয়েছেন। কি পরিপূরক বুঝেন? পরিপূরক বুঝেন? কি বোঝেন? যেটা দ্বারা পরিপূর্ণ করা হয় এটার নাম হলো কি? পরিপূরক। যেটা দ্বারা পরিপূর্ণ করা হয়, যেটা দ্বারা পরিপূর্ণ করা হয় এটার নাম হলো পরিপূরক। পরিপূরক বানায় দিছেন।
যেন এই বান্দা যাকে সফলতা দিতে চান সে যেন মরার পরে আল্লাহর উপরে আঙ্গুল না উঠাইতে পারে যে আপনি তো সফলতা আমার ভাগ্যে লিখছিলেন, আমার জন্য নির্ধারিত করছিলেন, কিন্তু আমি তো ধরে নিয়ে আসতে পারি নাই দুনিয়ার যাই ঝামেলার কারণে। আপনি কোনো সহজ ব্যবস্থাও করেন নাই যে আমি সহজে ওটা ধরে নিয়ে আসতাম। আল্লাহর উপরে যেন আঙ্গুল না উঠাইতে পারে। এই জন্য রমজান দিছেন পরিপূরক হিসাবে, যে অতীত বৎসরের না, অতীত জীবনের, শুধু বৎসরের না, অতীত জীবনের, শুধু অতীত জীবনও না, তুমি যতদিন বাঁচার আশা রাখো। আচ্ছা বলেন তো, আমরা সুস্থতার সাথে কতদিন বাঁচার আশা রাখি? একটা বয়স বলেন না, বয়স বলেন না, একটা বয়সের আকাঙ্ক্ষা আছে না, 70-80, ঠিক না? এর বেশি হইলে তো বার্ধক্যতার একটা ভার আছে না, তখন তো আপনি সুস্থতার সাথে চলতে পারবেন না। পারবেন? হতে পারে বাড়িওয়ালারা পর্যন্ত আপনাকে জন্য দোয়া করাবে যে বিছনায় তো পড়ে আছে, মরে তো না, মরলে উনিও বাঁচত, আমরাও বাঁচতাম, ঠিক না? কি মনে হয় বুঝিয়ে পারি না? আমরা সুস্থতার সাথে চলাফেরা যাওয়ার জন্য মানুষ 70-80-র চেয়ে বেশি বাঁচতে চায় না, চায়ও না, পারেও না, চায়ও না। কেননা 80 বছর বয়স, এইখানে মনে হয় 80 কেউ নাই। আপনার 80, আলহামদুলিল্লাহ, কিন্তু 80 হইল আগে যেরকম চলতে পারতেন এরকম চলতে পারেন, খাইতে পারেন? আস্তে আস্তে দুর্বল। আল্লাহ বলে শুধু অতীত না, তুই যতদিন সুস্থভাবে চলাফেরা করে বাঁচতে চাস অতদিন পর্যন্ত, অতদিনের জন্য পরিপূরক। রমজান শুধু পিছনের বছরের জন্য পরিপূরক না। আফসোস তো আমার এটাই লাগে, আপনাদের উপরে আমার কোনো আফসোস না, আমার আফসোস লাগে আমার উপরে, যে আমি আমার জাতির সামনে রোজাকে ফুটাইয়া উঠাইতে পারি। যদি উঠাইতে পারতাম, রোজাকে ফুটাইতে পারতাম, রাস্তায় তো দেখি মাটি পর্যন্ত লিকচার দিয়ে বেচা ফেলে, ঠিক না? আগে ওষুধ বেচত না, ও তো লিকচার দিয়ে বেচে, ঠিক না? এমন ভাবে বলে যার অসুখ নাই, রোগ নাই, ও ভাবে মনে হয় আমার আছে, ঠিক না? লয়া যায়, ঠিক না? তো ফুটায় তুলছে, কিন্তু আমি তো ফুটায় তুলতে পারি না আপনাদের সামনে। এটা আমার আফসোস লাগে, আফসোস যে রমজানকে কেন আমি ফুটায় তুলতে পারলাম। রমজান শুধু অতীত বৎসরটা না, মানুষ যতদিন বাঁচবে, 60-70 বৎসর, 80 বৎসরও যদি বাঁচে, তাহলে 80 বৎসরের জীবনের পরিপূরক হইল রমজান। তারপরও বেঁচে যাবে, তারপরও এটা রমজান না এক রমজান, এক রমজান না এক রাত্র, এক রাত্র 80 বৎসরের পরিপূরক এক রাত্র। কয় রাত্র? 80। এক রমজান না, এক রমজান না, এক রমজান হিসাব করতে গেলে আসবে 89 বৎসর 2 মাস। কত?
89 বৎসর 2 মাসের পরিপূরক, ঘাটতির পূরণ। ঘাটতির যত ঘাটতি হয়েছে আপনার, যত ঘাটতি, 89 বৎসরের যত নামাজের ঘাটতি হয়েছে, ফরজের ঘাটতি, নফলের ঘাটতি, তসবির ঘাটতি, তাহলিলের ঘাটতি, তেলাওয়াতের ঘাটতি, যত ইবাদতের ঘাটতি, বন্দেগীর ঘাটতি, জিকিরের ঘাটতি, দুরুদের ঘাটতি, ইস্তেগফারের ঘাটতি, ইবাদতের ঘাটতি, বন্দেগীর ঘাটতি, যত ধরনের লস হয়েছে, সমস্ত লস পুরা করার জন্য এক রমজান। কয় রমজান? কয় রমজান? এই জন্য আমি তো বলি, জানি না দিলে লাগবে কি লাগবে না। ওই যে প্রথমে বলছিলাম, মানুষ সুযোগ তালাশ করে, আবার সুযোগ কখনো খোঁজে, আবার সুযোগ কখনো চায়। সুযোগ কখনো চায়। জানি না এখানে মেম্বার চেয়ারম্যান আছে কিনা, ইউনিয়নে আছে ঠিক না, এই মজলিসে তো নাই। আছে মেম্বার সাহেব তো দ্বিতীয়বার কি করে দাঁড়ায়, একবার সুযোগ দিছেন আর একবার দেন, তো মানুষ কি করে সুযোগ চায় ঠিক না। আর আল্লাহ বান্দাকে নিজের ইচ্ছায় সুযোগ দেয়। আল্লাহ বান্দাকে নিজের ইচ্ছায়। রমজানটা কে দিছে আপনাকে? এই সুযোগটা কে দিছে? আল্লাহ সুযোগ দেয়। বান্দা তালাশ করে চায়, সুযোগের সন্ধানই হয়, কিন্তু আল্লাহ সদিচ্ছায় সুযোগ দেয়। আল্লাহ সুযোগ দিছে আপনাকে। রমজান সুযোগ। কতটুকু সুযোগ, এটাই আমি বুঝাইতেছিলাম এতক্ষণ ঘুরতে ঘুরতে। রমজান সুযোগ হইল যতদিন আমি বাইচা থাকব, যতদিন। এক রমজান অতদিনের জন্য কি? অতদিনের জন্য কি? এক রমজান অতদিনের জন্য সুযোগ। 89 বৎসর 2 মাসের জন্য সুযোগ। খায়ের বাদ দিলে, খায়ের বাদ দিলে, আর যদি খায়ের ধরেন তাইলে এটা গণা শেষ করা যাবে না। তাইলে হুজুর গোটটা ঠিক আছে, হুজুররা যেটা বলবে ওটা ঠিক আছে, ঠিক আছে। আর আমি খায়ের বাদ দিয়া বলতেছি, খায়ের। কেননা কোরআনে আছে খাইরুম মিন আহরিস আলফি শাহর। খায়ের, আমি খায়ের বাদ দিয়া বলতেছি, খালি আলফে শাহর। আলফে শাহর হলো 83 বৎসর 4 মাস। আর রমজান 1 মাস হলো 70 মাস। তাহলে 83-70 মাসে হলো 5 বৎসর 10 মাস। কত? ওইখানে আছে 83 বৎসর 4 মাস, ঠিক আছে। তাহলে 5 আর 83 কত হইলো? 88। 88 বৎসর 14 মাস। 14 মাসের থেকে আবার 12 মাস নিয়ে নেন এইদিকে, তাহলে 89 বৎসর 2 মাস। যদি খায়ের বাদ দেন, কি বাদ দেন? খায়ের বাদ দিলে, আর খায়ের নিলে ওটা হুজুরদেরটা ঠিক হবে। হুজুররা বলবে 83 বৎসরের ইবাদত যে আপনি পাইলেন, 83 বৎসরের ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদরও ছিল না? ছিল না? ওটা বাদ দিয়া ছিল, ঠিক না? ওইটার প্রত্যেকটা তো আবার 83 বৎসরের আমল আপনার আমল নামায়
যোগ হবে, ঠিক না? এরকম কোথায় যায় পৌঁছবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটাকে হুজুরদের ভাষায় বলে তাসালসুল, চেইন, চলতেই থাকবে চলতেই থাকবে। তো আমি খায়ের বাদ দিয়ে আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি, কেননা রোজা রেখা এত লম্বা কথা বলা যায় না, এই জন্য শেষ জায়গায় চলে আসছি, আমি আসল জায়গায় চলে আসছি। আল্লাহ যে এই সুযোগটা আমাকে দিলেন, এই রমজানের সুযোগটা, আমি সবার পায়ে হাত রেখে বলছি, শুধু দুই শ্রেণী ছাড়া, পাগল আর বাচ্চা ছাড়া, যুবকদের পায়েও হাত রাখা, মা বোনদের পায়েও হাত রাখা, আপনাদের পায়েও হাত রাখা বলতেছি, এই যে সুযোগটা আল্লাহ আমাকে পাওয়ায় দিলেন, আমি এই পর্যন্ত আজকে 16 রোজা, আমি কতটুকু এই সুযোগটাকে কাজে লাগাই। এক নফল এক ফরজের সমান, এক ফরজ 70 ফরজের সমান। 70 ফরজ বলে গণ্য হবে, এক নফল ফরজ বলে গণ্য হবে, এক ফরজ 70 ফরজ বলে গণ্য হবে। প্রত্যেক তসবিহাত 1000 গুণ হিসাবে গণ্য হবে। তসবিহাত কত? 1000 গুণ। পড়বেন একবার, লেখা হবে কয়বার? 1000 বার। পড়বেন 2 বার, লেখা হবে 2000 বার। পড়বেন 3 বার, লেখা হবে 3000 বার। পড়বেন 10 বার, লেখা হবে 10000 বার। পড়বেন 100 বার, লেখা হবে 1 লক্ষ বার। পড়বেন 1000 বার, লেখা হবে 10 লক্ষ বার। 1000 দুরুদ পড়বেন, 10 লক্ষ দুরুদ লেখা হয়েছে। 1000 কলেমা পড়ছেন, কয় লক্ষ লেখা হয়েছে? 10 লক্ষ। তারপরে ডে হিসাবে ভাগ দেন, 365 দিয়া ভাগ দেন 10 লক্ষকে। তারপরে দেখেন পার ডে কত পড়ে। এতগুলো আপনার পক্ষে পড়া সম্ভব কিনা এটাও দেখেন, পার ডে কতবার পড়ে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ লেখছেন, ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি, উনি লেখছেন যে তসবিহাত ওনার থেকে বর্ণিত আছে যে তসবিহাত 1000 গুণ বাড়ে। কত? 1000 গুণ বাড়ে। যদি 10 লাখ হয় তাহলে 365 দিয়া ভাগ দেন। শুধু 1000 বার কলেমা পড়ছেন, পুরা বোঝায় কত? কত? 1000। লেখা হয়েছে কত? 10 লক্ষ। পার ডে পরে 2739। যেন আপনি পার ডে 365 দিনের হিসাবে পার ডে আপনি 2739 বার কলেমা পড়ছেন। ভাবছেন কিছু? এরকম যদি 1000 বার দুরূদ পড়েন, আসল জায়গায় আসেন। সুযোগ তো আল্লাহ দিল, 16 দিন তো পার হয়ে যেতেছে। রহমতের পর্ব শেষ, মাগফিরাতের পর্ব শেষ। আমি এইখানে যারা জামাতে আসছে তাদেরকে জিজ্ঞাসা করতেছি, এই গ্রামের যারা বাসিন্দা তাদেরকে জিজ্ঞাসা করতেছি, যারা দূর দূর থেকে আসছেন তাদেরকেও জিজ্ঞাসা করতেছি, মা বোনদেরকেও জিজ্ঞাসা করতেছি, যুবকদেরকেও জিজ্ঞাসা করতেছি, সুযোগ তো আল্লাহ দিলেন, কতটুকু কাজে লাগাইলাম। যদি মৌত চলে আসে কালকে, পরশুই, রোজার পরে, আবার রোজা পাওয়ার আগ পর্যন্ত, আর যদি রোজা নাই পেলাম
তাহলে আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ যদি প্রশ্ন করে যে কিছুর হিসাব দিতে হবে না, শুধু একটা রমজান কিভাবে কাটাইছিস, কিভাবে অতিবাহিত করলে, কতটুকু ইবাদত বন্দেগীতে লাগাইলে, শুধু এটার হিসাব দাও, আগে চলো। বলেন কি হিসাব দিব? একটু নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, কি হিসাব দিব, কি উত্তর দিব, কি বলবো, কি জবাব আমার কাছে? কতটুকু বাবা দরকার ছিল? একটা রমজান, একটা জীবন, একটা জীবনও না, একটা রমজানকে আল্লাহ পরিপূরক বানায় পাঠাইলেন। এত বড় পরিপূরক যে এক রমজান পাইল, আর উম্মতে মুহাম্মাদি, অন্য উম্মত না, উম্মতে মুহাম্মাদি এক রমজান পাইল, সারা জিন্দেগি গাঁটটি বান্দা নিল। পুরো জীবনটাকে গাঁটটি বান্দা ফালানো যায় এক রমজান দিয়া। যত কিছু পাওনার সব পাওয়া যায় এক রমজান দিয়া। আল্লাহ পাবেন এক রমজান দিয়া যথেষ্ট, রসুল পাবেন এক রমজান দিয়া যথেষ্ট, জান্নাত পাইতে চান এক রমজান দিয়া যথেষ্ট, দুজক থেকে বাঁচতে চান এক রমজান দিয়া যথেষ্ট, তারপরে আখেরাত বানাইতে চান এক রমজান দিয়া যথেষ্ট। আর আল্লাহর নিয়মও শুনেন, নিয়ম একবার যাকে দিয়া দেয়, একবার যার উপরে রাজি হয়, আর কোনদিন তার উপরে নারাজ হন না। একবার যাকে জান্নাত দেন, আর কোনদিন ছিলেন। একবার যাকে দুজক থেকে মুক্তি দেন, আর কোনদিন দুজকের অধিকারী বানান না। এটা আল্লাহর সিস্টেম। একবার যার উপরে রাজি হয়ে যান, আর কোনদিন নারাজ হন না। আল্লাহর রসূলের উপর আসেন। এখন একটু ভাবি যে কতটুকু আমরা এই রমজানটাকে কাজে লাগাই। আমি তো বুঝাই, জানি না সবার কাছে তো পৌঁছতে পারি না, যতটুক পৌঁছতে পারি এতটুকুই বুঝাইতে থাকি যে আফসোস, আমার জাতি যদি পুরাটা রমজান কাজে না লাগাইও, কোমর বান্দা যদি 6 দিন লাগাইতো, 6 দিন, 100 ভাগ উম্মত যদি, নারী পুরুষ যদি কোমর বান্দা 6 দিন লাগাইতো, কয়দিন? 6 দিন। কয়দিন? 6 দিন। কয়দিন? 6 দিন। তাইলে অতীত 1 বছরের সমস্ত লস পূরণ হইত, সমস্ত কিছুর পরিপূরক হইত, কমি খামি সব পূর্ণ হয়ে যেত। কেননা 6 দিন মানে 420 দিন। কয়দিন? 6 7 কত? 400 কয়দিন? 420 দিন। বৎসর কয়দিন? 365 দিন। তারপরও 55 দিন বেশি থাকতো। 1 বৎসরে ফরজ কত জানেন? কয় রাকাত? মাত্র 7300 রাকাত 1 বছর। আর রমজানে 6 দিন পড়লে 8400 রাকাত পড়া হয়। 6 দিন কত? আচ্ছা, 7300 থেকে 8400 থেকে 7300 বাদ দেন, তারপরও 1100 আপনার হাতে থাকবে। আপনি ফরজের ঘাটতি নিয়ে উঠবেন তো উঠবেন কি করে? সুযোগ তো আল্লাহ দিছিলেন, নাইলে আমি কেন কাঁদবো? এটাই তো আমি বুঝাইতে চাইতেছি যে সুযোগ তো আল্লাহ নিজের ইচ্ছায় দিছেন।
বন্দাকে কামিয়াব করতে চান, সফল করতে চান, জান্নাত দিতে চান, জাহান্নাম থেকে বাঁচাইতে চান, নিজের কাছে টানতে চান, তো ব্যবস্থা করে রমজান হাতে উঠায়া দিছেন, সুযোগ দিছেন, সুযোগ। আপনারা তো পড়ছেন 2500 আর নরসিংদীর বর্ডারে, ঠিক না? কোনটা কইলে যে মন ভরবো এটাও জানি না। 2500 কইলে মন ভরবো না নরসিংদী কইলে মন ভরবো? 2500 কইলে মন ভরবো, ঠিক না? হায় হায় হায়, ঠিক আছে। 2500 মানুষই ভালো মতে বুঝেন। আজকে চলে কিন্তু গেল 16 দিন। আমি আল্লাহকে কি মুখ দেখাবো? কি মুখ দেখাবো? হ্যাঁ, এখনো আমার হাতে কিছু সময় আছে, এখনো 13 দিন নাইলে 14 দিন আছে। 13 দিন না হয় 30 হইলে 14 দিন, আর যদি 29 হয় 13 দিন হাতে আছে। এটা আমার উপরে এখন নির্ভর করে। দেখেন, আল্লাহর উপরে কিন্তু আঙ্গুল উঠানোর সুযোগ নাই। আল্লাহর উপরে আঙ্গুল উঠানোর সুযোগ, আল্লাহ বলে আমি তো পাওয়ায় দিছি, তুমি নেও নাই কেন? আমি তো পাওয়ায় দিছি। রমজান কে পাওয়ায় দিছে? কে পাওয়ায় দিছে? রমজান পর্যন্ত হায়াত কে দিছে? এখনো যে বেঁচে আছেন কে বাঁচায় রাখছে? এখনো যে সুস্থ আছেন কে রাখছে? আল্লাহ তো বলে আমার কাজ আমার শেষ। তুমি লাইলা চেরা তোমার প্রয়োজন নাও, তুমি মেহনত করো তোমার প্রয়োজন মেটায় নাও। ব্যবস্থা তো আমরা করে দিছি। আমরা তো বলি না যে 1 ফরজ 70 ফরজ লিখবো না। আমরা তো বলছি, আরে আপনি বলেন 1 ফরজ 70 ফরজ, ওটা তো একা একই পড়লে। যদি জামাতে পড়ে তাহলে আরো 27 দিয়ে গুণ দেন। কত দিয়া? কি? আপনার ফরজের ঘাটতি থাকে তো থাকে করতে 27 গুণ। আর যারা বাইতুল্লাহ যে পড়তেছে, মদিনায় যে পড়তেছে, যুবক বাবু, রমজান পাইছ, আগামী রমজান নাও পাইতে পারো। হইতে পারে তোমার জান ঢাকা সিলেট হাইওয়ে ছিনা নিতে পারে। মরে না? আগামী রোজা নাও পাইতে পারো। তোমার 11 মাস চাই না, আমি 1 মাস চাই। 11 মাস তুমি কোথায়? আমি এটা আমার বিষয় না। তুমি 11 মাস কোন জগতে ঘুরো এটা আমার বিষয় না। আমার বিষয় হলো 1 মাস কি করলো এটা দেখো। 1 মাস তো পরিপূরক ছিল। 1 মাস তুমি কি করলা? কি কাজে লাগাইলা? মা বোনদেরকে বলতেছি, 1 মাস কি করলাম? শুধু ইফতারি পাকাইলাম আর ঘর সামলাইলাম আর খানা খোনা পাকাইলাম আর 1 মাস কাটায় দিলাম? না না না, 1 মাস পাকশাকের জন্য না, পাকশাকের জন্য না। যত বেশি পাকশাক কম করা যায়। 1 মাস ছিল কাজে লাগানোর জন্য, ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, তেলাওয়াতের জন্য, তাসবিহাতের জন্য, জিকিরের জন্য, ইস্তেগফারের জন্য, দুরুদের জন্য। বরং আল্লাহ রাসূল শিখায়া পর্যন্ত দিয়েছে যে 2টা বেশি বেশি করো, ইস্তেগফার বেশি পড়ো, কলেমা বেশি পড়ো। আর 2টা করা ছাড়া তোমাদের কোনো গতি নাই। জান্নাত আল্লাহর কাছে বেশি বেশি চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। রাস্তা পর্যন্ত দেখাইয়া দিছেন। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি।
যেই রমজান সারা জীবনের পরিপূরক, সারা জীবনের লসকে পূর্ণ করার জন্য যে রমজান। এই জন্যই তো আমার কথা বলা সত্য হবে যে আল্লাহ যদি বলে এক রমজানের হিসাব, কি জবাব দিব? এইভাবেই তো আমাদের রমজান গুলা কাটছে, যেরকম আজকেরটা কাটতেছে এইভাবেই কাটছে না? অতীত গুলা তো এইভাবেই কাটছে, যেরকম এই সময়টা কাটতেছে অতীত গুলা তো এইভাবেই কাটছে। বিদায় সুযোগ এখনো হাত থেকে যায় নাই। এখনো একটা কাজ করতে পারি সর্বপ্রথম, সেটা হলো এই মজলিসে মসজিদে বৈশা চলেন সর্বপ্রথম মনের থেকে আল্লাহর কাছে তওবা করবেন। কে কে রাজি? তাইলে দুনো হাত উঠাই আল্লাহকে বইলা দেন, মাগফিরাতের পর্ব কিন্তু, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে আজকে মাগফিরাতের মালা পড়াই দেন নামা। আর যে 14 বা 13টা দিন হাতে আছে, এটার জন্য দুটা পদ্ধতি করতে পারে। আপনাদেরকে দুটা পদ্ধতি বলবো। একটা পদ্ধতি হলো 13 দিন সামনে বাকি আছে, বা 14 দিন চলেন অতীত যেটা চলে গেছে ওইটাকে পোষানোর কি ব্যবস্থা আছে, ওই ব্যবস্থা আছে। সেটার জন্য প্রথম ব্যবস্থা হলো, যদি আমি নগদ কিছুটা সময় আল্লাহর রাস্তায় বাহির হয়ে যাইতে পারি, কিছু একটা সময়ের জন্য, বেশি না, 3 দিনের জন্য যদি আপনি বাহির হয়ে যেতে পারেন, 3 দিনের জন্য যদি বাহির হয়ে যেতে পারেন, তাইলে 3 দিন কমসে কম 30 দিন লেখা হবে। রমজান তো 30-এর বেশি হবে না। তাহলে পোষাইলো কি পোষাইলো না? হ্যাঁ, কমসে কম 3টা দিনের জন্য। আপনাদের এখানে একটা জামাত আসছেও 3 দিনের জন্য। এই এলাকার থেকে যদি আপনারা এরকম যে পিছনেরটা যদি ফিরায়া তো আনা যাবে না, রমজান কি আবার 1 তারিখ থেকে শুরু করা যাবে নাকি? রোজা তো আমাদের জন্য 30 দিন, খ্রিস্টানদের রোজা কয়দিন জানেন? যদিও রাখে না, ওদের রোজা হইলো 40 দিন। কয়দিন? ইহুদিদের রোজা কয়দিন জানেন? 2 মাস। কয় মাস? 2 মাস। এটা হলো জরিমানা হিসাবে। ওদের রোজা যেই মাসে ছিল আল্লাহর পক্ষ থেকে ওই মাসে গরম আইছে, কি গরম ছিল, তোরা কয় না আমরা শীতে রাখি। কি 1 মাস রাখতে কইছে তো ডাবল করে দিমু, তারপরও শীতে রাখবো। কি ওই থেকে ওগো রোজা কয় মাস? খ্রিস্টান গো রোজা 41 দিন, আমাগো রোজা 1 মাস। তাও রমজান কোন মাস? কোন মাস? তাও রমজান মাস, যেটাকে সিজন বলা হয়। সিজন বোঝেন? মৌসুম বোঝেন? আখেরাতের মৌসুমের মাস, আখেরাত কামানের মৌসুমের মাস, জীবন কামানের গাট্টির মাস। শুধু জীবন কামাবে না, হায় হায় বললাম না, হুজুর গোট্টা হিসাব করলে হিসাব করা যাবে না। এই জন্য ফিরায়া তো আনা যাবে না 16 দিনকে, আবার 1 তারিখ থেকে শুরু করা যাবে না। হ্যাঁ, সুযোগ আছে, যদি মাস কখনো 3 দিন লাগায়া দেই, তাহলে আল্লাহ লিখবে কয়দিন? 30 দিন। কয়দিন? মাস হইব কয়দিনে? 30 দিনে। পুরা হইলো না?
এটার জন্য কে কে রাজি আছে দেখি? হ্যাঁ, 3 দিন লাগানোর জন্য আমি নাম লিখবো না, কিন্তু আমি হাত দেখবো। কেননা রোজার মাসে আপনারা দেখেন রোজার মাসে আপনারা উল্টা পাল্টা করবেন, এই বিশ্বাস আমার হয় না। নামান ঠিক আছে? জামাত কবে কয়দিন থাকবে এখানে? কালকে চলে যাবে। ঠিক আছে, তোমরা তাশকিল করে নিও। হাত দেখছো না? আরেকটা রাস্তা আছে, আরেকটা রাস্তা, সেটা হলো শেষ 10 দিনে। আমি পদ্ধতি বলতেছি আপনাদেরকে। শেষ 10 দিনে এতেকাব বলবো না আমি, শেষ 10 দিনে আল্লাহর ঘরে আইসা বসা। কি শেষ 10 দিনে? শেষ 10 দিনে আল্লাহর ঘরে আইসা বসা যাওয়া। আল্লাহর ঘরে এটার তরতিব দুটা। কয়টা? একটা হলো সুন্নতে মুআক্কাদা, পুরা সময়ের জন্য বসে যাওয়া, এটা এক তরতিব। আরেক তরতিব হইল যে ইফতার থেকে নিয়ে সেহরি পর্যন্ত, ইফতার থেকে সেহরি পর্যন্ত আমি বিছনা ইফতারি সেহরি নিয়া আল্লাহর ঘরে বসে থাকবো। পুরা রাত্রটা আল্লাহর ঘরে কাটানো। বলে কেন? কেন? বলে সেটা হলো নাজাতের পর্ব। শেষটা কি? নাজাতের। ছাত্র কিন্তু 3 ধরনের আছে, এটা জানেন? স্কুলে ছাত্র কয় ধরনের? এক ধরনের ছাত্র আছে ব্রেনি, ওস্তাদ বুঝাইতে দেরি, বুঝতে দেরি করে না। আরেক ধরনের ছাত্র আছে প্রথমবারে বোঝে না, 2-4 বার বুঝাইলে পরে। আর আরেক ধরনের ছাত্র আছে কোচিং এ যাওয়া ছাড়া বোঝে না। কি? কেন? ব্রেন কম। স্কুলে তো সময় হলো কতক্ষণ? 40 মিনিট। এতগুলা ছাত্ররে বুঝাইবো না, ওরে একা বুঝাইবো? কেন? ওর তো ব্রেন কম। তো টিচার কয় তুই কোচিং এ আইস, তোরে বুঝাই দেব। তো কোচিং এ 2 ঘন্টা বইরা বুঝায়। কেননা না বুঝাইলে আঙ্গুল কার উপরে উঠবো? টিচারের উপরে। যে টাকাও নিল, পাশও করাইতে পারলো না। ঠিক না? আমরা 3য় ধরনের। প্রথমটাও হারাইছি, দ্বিতীয় হারাইছি, এখন আমাদের হাতে একটা আছে, সেটা হইল নাজাত। মসজিদে যখন এসে পড়া থাকবো, তো নাজাত আমি পাই। আমি নাজাত পাইলাম কি পাইলাম না, বুঝি আর না বুঝি, নাজাত আমাকে পাবে। কেন পাবে? আমি আসি কই? আল্লাহর ঘরে। আমাকে পাইতেই হবে, কেননা আমি আল্লাহর ঘরে। শেষ 10 দিনে লাইলাতুল কদর। লাইলাতুল কদর আমি বুঝি আর না বুঝি, লাইলাতুল কদর আমাকে পাবেই পাবে। কেননা আমি কোথায়? আল্লাহ। এখন আপনারা কোন 3 দিনেরটা তো শেষ হয়ে গেল, এখন আল্লাহর ঘরে শেষ 10 দিন বিছনা নিয়ে 2 ভাবে থাকা যায়। একটা হইলো পুরা সুন্নতে মুআক্কাদার নিয়তে, এটা নূরুন আলা নূর, এটার উপরে কোনো স্তর নাই। এটা থাকতে পারলে তো সবচেয়ে ভালো। এটার জন্য কে কে আছেন দেখি? মারকাজে থাকবেন? মাশাআল্লাহ। এই মসজিদে কে কে থাকবে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, আরো বাড়বে ইনশাআল্লাহ। 7 জন, আরো বাড়বে ইনশাআল্লাহ, আরো বাড়বে। মাশাআল্লাহ মাদ্রাসা আছে এখানে, হুজুররা আছে। আপনাদের সময় কিভাবে কাটবে এরা বইলা দিবে।
যত বেশি থাকা যায়। আর ওই যে বিছনা নিয়া ইফতারি থেকে সেহেরি পর্যন্ত কে কে থাকবেন? ইফতারি থেকে নিয়ে সেহেরি পর্যন্ত সারাদিন কাম করেন, কোনো অসুবিধা নেই। ইফতারির সময় নফল নিয়তে আইসা ঢুকে যান, রাত্রটা মসজিদে কাটান। কি এটার জন্য এটা কি কঠিন? 10 রাত্র বাড়িতে রইলেন না, আল্লাহর ঘরে ঘুমায় দেখেন না মজা কিরকম লাগে। বাড়ির বিছনায় কি মজা বেশি? আল্লাহর ঘরে ঘুমায় দেখেন মজা কিরম লাগে। বেশি বাড়িতে থাকেন তো, এই জন্যই তো সমস্ত সংসারে ঝগড়া বেশি। তাবলীগেরা শুধু শুধু কয় না মাসে 3 দিন লাগাও, 3 দিন লাগাইলে বাড়িওয়ালাকে বুঝে আসবে যে হায় হায় 3 দিনে এরম লাগে, মরা গেলে কিরম লাগবো। যখন আবার 40 দিনের জন্য যাইবেন তো দিলের ভিতরে আরেকটু লাগবো। 40 দিন এরম লাগতাছে, মরা গেলে কিরম লাগবো। তখন আপনার লিগে মহব্বত বাড়বো, ডেলি ডেলি ঝগড়া হইব না। এখন তো ডেলি ডেলি কি তখন ঝগড়া হইব হইব। তুমি থাকো না কেন, এর লিগা ঝগড়া হইব, পাওয়ার লিগা ঝগড়া হইব। এখন তো ঝগড়া হয় খালি না না, এখন ঝগড়া হয় জিনিসপত্র পাই না কেন। তখন জিনিসপত্রের জন্য ঝগড়া হইব না, তখন ঝগড়া হইব খালি তোমারে পাই না কেন। ওটা মহব্বতের ঝগড়া। এখন ঝগড়া হয় কি? চাহিদার অভিযোগের ঝগড়া। হ্যাঁ, ঈদ আইতাছে, এখনো তো কাপড় চোপড়ের কোনো বন্দোবস্ত দেখি না। এইবার যদি পছন্দটা না আনলা তো আগের থেকেই কিন্তু অটোওয়ালারে কোয়া রাখছি সোজা বাপের বাড়ি। কি এখন ঝগড়া এইটা। যখন বেশি বেশি আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় থাকবেন তখন ঝগড়া হবে এইটা। তখন জিনিসের ঝগড়া হবে না, তখন বলবে তুমি তোমাকে পাওয়ার ঝগড়া, বাড়িতে থাকো না কেন, তোমাকে বেশি পাই না কেন। ওটা মহব্বতের ঝগড়া হবে। কি কি এই জন্য সেহরি টু ইফতারি কে কে থাকবেন মসজিদে বিছনা নিয়া? আরো উঠান না, কঠিন তো না, নফল এতেকাব, সুন্নতে মুআক্কাদা তো না। এত যুবকরাও পুরা থাকতে পারে। কি থাকবেন তো? নিয়াত করেন না, হাত তো উঠাইতে চায় না, খালি মুখ দিয়ে কইতে চায়। হ্যাঁ, শেষ 3 দিন না না না, আপনি শেষ 3 দিনও নফল হবে। আপনি 10 রাত্র থাকেন, এটাও নফল হবে। কিন্তু শেষ 3 দিনের যেই ফজিলত, এর চেয়ে বেশি ফজিলত 10 রাত্রে। আপনি রাত্র থাকেন, সারাদিন কাজ করেন, কেনা করছে? ফজর পড়া বাড়িতে ঘুমান, অসুবিধা নেই, তারপরে কামে যান, রাত্রটা মসজিদে কাটান, ঘরালাদেরকে জাগান। শেষের 10 দিন পাকশাক কমায় দেন। হায় হায়, বাজারগুলা যেইভাবে ভরা শুরু হয়েছে কেনা কাটার জন্য, শেষ 10 দিন যদি আমাদের ঘরগুলা ইবাদত বন্দেগী দিয়ে ভরা যায় তাহলে আমাদের এই দুরবস্থা হয় না। না জানি রমজানের পরে কোন বিপদ আমাদের উপরে ধাইয়া আসতেছে, মুসলমান জগতের উপরে কোন মুসিবত আসতেছে। জিদ যদি আপনার থাকে, সুযোগের সৎ ব্যবহার না করার কারণে কর্মচারী আর আপনজনের সন্তানের উপরে যদি আপনি রাগ ছাড়তে পারেন, তো আল্লাহ এরকম রমজান সুযোগ দিল আর আমরা কাজে লাগাইলাম না, তো আল্লাহ কি আমাদের উপরে আযাব দিয়ে রাগ ঝাড়তে পারে না? রমজানের পরে আসতেছে দায়া, যা দেখতেছি এরকমই মনে হইতেছে।
আসতেছে রমজানের পরে দুনিয়ার পটভূমি, মুসলমানদের উপরে বিপদ ধাইয়া আসতেছে। শুধু ইসরায়েলের বিপদ না, শুধু ফিলিস্তিনের বিপদ না, শুধু ফিলিস্তিনের বিপদ না, আসতেছে মুসলমানদের উপরে ধাইয়া। আসেন ফিরি কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর্ব বা ভিক্ষার পর্ব। কোথায় বসে চাইতেছি এটাও জানেন, কোন মাসে চাইতেছি এটাও জানেন, মাসের কোন পর্বে চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন। শুধু সামনে যারা আছে তারা না, অন্তরালেও আছে, মা বোনরাও আছে। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই যখন পাওয়ায়া দিছেন রমজান, ভালোবাসার বিকাশ ঘটায়া দিছেন। আপনি যদি আমাদেরকে ভালো না বাসতেন, আপনি যদি আমাদের মঙ্গল না চাইতেন, তো কোনোদিন রমজানের মতো পরিপূরক আমাদেরকে পাওয়ায়া দিতেন না। রমজানের মতো মহা সারা জীবনের সমস্ত লসকে পূরণ করার মতো মাস আমাদেরকে কোনোদিন পাওয়ায়া দিতেন না। বোঝা গেল আপনি ভালোবাসেন, বোঝা গেল আপনি মহব্বত করেন, বোঝা গেল আপনি আমাদের মঙ্গল চান, যার কারণে আমাদেরকে পাওয়ায়া দিছেন। বিদায় বেশি কিছু চাবো না মালিক। আজকের আয়োজন যে কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এই মহল্লাটা যেন কবুল হয়, এই ইউনিয়নটা যেন কবুল হয়, এই থানাটা যেন কবুল হয়, এই জেলাটা যেন কবুল হয়। আজকে যেন পুরো বাংলাদেশের প্রত্যেকটা নারী পুরুষ কবুল হয়, পুরো উম্মতে মুহাম্মদি কবুল হয়। আল্লাহ সবার কবুলিয়াত চাই, জিন ও ইনসানেরও কবুলিয়াত চাই। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের রোজাকে কবুল করেন, আমাদের রমজানকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে মাগফিরাত লেখা দিয়া দেন, আমাদেরকে মাগফিরাত লেখা দিয়া দেন। প্রতিদিন ইফতারের সময় বলে 10 লক্ষ লোককে আপনি মাফ করা দেন। জানি না আমাদের নামটা আসছে কি আসে না, আপনি আমাদেরকে মাফ করা দেন। নারী পুরুষকে মাফ করা দেন, যুবক বৃদ্ধকে মাফ করা দেন। আমাদেরকে মাপ ছাড়া উঠায়েন না, আজকে উঠায়েন না, উঠায়েন না। অবেলা এই মানুষগুলো আসছে, অবেলা আপনার ঘরে আসছে, নিজের ঘরে ডাইকা খালি ফিরত দিবেন, তাও মাগফিরাতের পড়বে। আমাদেরকে খালি ফিরত দিয়েন না। কি লাভ হবে আপনার? মাফ করলে কি ক্ষতি হবে? না করলে কি লাভ হবে? আল্লাহ কোনো লাভও তো নাই, কোনো লসও তো নাই। ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুহুল মাগফিরা ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম। আজকে মাফ করে দেন, যুবকদেরকে মাফ করে দেন, নারী পুরুষদেরকে মাফ করে দেন, আমাদের পিছনের কমি খামি মাফ করে দেন, আমাদের মা বাবাকেও মাফ করে দেন, ভাই বেরাদেরকেও মাফ করে দেন, জীবিতদেরকেও মাফ করে দেন, যারা কবরে চলে গেছে তাদেরকেও মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামের নসিব করেন। সর্বশেষ আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, এই রমজানকে বদরওয়ালা রমজান বানা দেন, আমাদের দোয়াকে কবুল করেন। আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের দোয়াকে কবুল করেন। এরম নারাজ হয়েন না মালিক।
কই যাব আমরা আপনি নারাজ হইলে? লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। কোথায় যাব? আপনি ছাড়া তো কেউ নাই। দুনিয়া চতুর্দিক থেকে আমাদেরকে পিষতেছে, জালেমের স্টার, জালেমদের আল্লাহ মুসলমান আজকে জুলুমের শিকার, স্টিম রোলারের নিচে আছে। আপনিও যদি ছেড়া দেন তো কই যাব? বুঝলাম আমরা বেওয়াফা, কিন্তু আপনি তো বাওয়াফা। বুঝলাম আমরা বেওয়াফা, আপনি তো বাওয়াফা। বুঝলাম, আমাদেরকে খালি ফিরত দিয়েন না। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।